হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে স্বাগত তোমাদের। তো বন্ধুরা, কম্পিউটার আর মানুষের মধ্যে ফারাক কি, তো অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করে। তো কম্পিউটার যেভাবে কাজ করে মানুষ ঠিক সেইভাবেই কাজ করে। আমাদের যেমন প্রসেসর আছে, কম্পিউটারের প্রসেসর আছে। আমাদের যেমন র্যাম আছে, কম্পিউটারের র্যাম আছে। কম্পিউটারের যেমন হার্ড ডিস্ক আছে, আমাদের মাথাটা সেরকম একটা হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্ক, প্রসেসর, র্যাম সেই একইভাবে কাজ করে। খুব একটা মিনিমাম ইলেকট্রিক ভোল্টের উপর কাজ করে মানুষের ব্রেন বা কম্পিউটার। তাহলে যেটা বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে যেটা মূলগত, যেটা আমাদের পার্থক্য একটা কম্পিউটারের সাথে, সেটা হচ্ছে ক্লান্তি, অবসন্নতা। মানুষ অনেকক্ষণ কাজ করলে, কেউ 2 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 6 ঘন্টা, 8 ঘন্টা পরে সে আর পারে না, কাজ করতে পারে না, তার একটা ক্লান্তি আসে। কম্পিউটারের এই ক্লান্তিটা নেই, এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। যেটাকে মেডিকেল টার্মে বা এমনি ইংরেজিতেও বলা হয়, যেটাকে মেডিকেল টার্মে বারবার এই শব্দটা তোমাদের কাছে আসবে, সেটা হচ্ছে ফ্যাটিক। ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি। তাহলে আমরা যারা প্যারামেডিক্যাল পড়ছো, যারা যে নার্সিং, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং পড়ছো, তারা মেডিকেল ডিকশনারি অনেকেই ফলো করছো। তো মেডিকেল ডিকশনারি আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তোমাদের সাথে রিলেট করার চেষ্টা করছি। দেখো, ফেসিয়েন্ট, ফেসিয়েন্ট, তো ফেসিয়েন্ট মানে কজিং বা মেকিং, মানে একটা জিনিসের তৈরি হওয়া, ফেসিয়েন্ট। তো ফেসিয়েন্ট দেখো, তার আগে হাইফেন আছে, মানে এটা হচ্ছে একটা সাফিক্স। তো ফেসিয়েন্ট, এখানে একটা শব্দ আমি দিয়েছি, অ্যাবর্টিফেসিয়েন্ট। এই অ্যাবর্ট শব্দটা, এখন তোমরা তো বারবার, তোমরা সবাই ল্যাপটপ বা মোবাইল ইউজ করে, তোমরা ডিলিট শব্দের সাথে বেশি পরিচিত। তো অ্যাবর্ট মানেও সেম সেম জিনিস হয়। তো অ্যাবর্ট মানে হচ্ছে কোনো প্রিম্যাচিওর জিনিসকে ডিমলিশ করে দেওয়া বা ওটাকে মুছে ফেলা। তো এটা ডিলিটের মতনই একটা, মানে খুব কাছাকাছি, মানে অ্যাবর্ট। তো অ্যাবর্টিফেসিয়েন্ট মানে হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শন মানে শুনেছো, যেটা যখন একটা বাচ্চা, বেবি যখন মায়ের গর্ভাবস্থায় যখন নষ্ট হয়ে যায়, তো সেটাকে বলা হয় অ্যাবর্শন বা মিসক্যারেজ বলা হয়। সেটা দুরকম হতে পারে, মানে ওটা পেটের মধ্যে অন্য রোগের জন্য নষ্ট হয়ে যেতে পারে গর্ভাবস্থায়, বা কোনো পিতামাতা হয়তো চান না বেবি নিতে, সেক্ষেত্রে তার বেবিটা নষ্ট করে দেওয়া হয় তার। তো সেটা হচ্ছে অ্যাবর্টিফিসিয়েন্ট বা অ্যাবর্শন বা মিসক্যারেজ। এরপর হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানেও, ফ্যাক্টও একটা সাফিক্স, কিন্তু ফ্যাক্ট মানেও সেই ফেসিয়েন্ট, একই জিনিস, অর্থাৎ কজিং বা মেকিং। তো এখানে দেখো আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্ট এই শব্দটা, আর্টিফ্যাক্ট তোমরা বিশেষ করে যারা ল্যাবরেটরির সাথে যুক্ত, তারা যখন মাইক্রোস্কোপে অনেক জিনিস দেখবে, তো মাইক্রোস্কোপে যা যা আমরা দেখি, আমরা তো কোনো রিসার্চের বড় একটা কোনো রিসার্চের জগতে কাজ করি না। তো যা যা দেখি সেগুলো মোটামুটি বইয়ে সেগুলো অ্যাভেলেবেল, মানে যে যে বইয়ে আমাকে বলে দেওয়া হয়েছে যে এরকম দেখতে হলে এই জিনিসটা এইটা, এইটি যে জিনিসটা এইটা। তো সেরকম যদি না হয়, যদি বইয়ের সাথে কখনোই কিছু না ম্যাচ করে, যেটা আর্টিফিশিয়ালি হয়েছে, যেটা আর্টিফিশিয়াল মেকিং হয়েছে, কোনো একটা ক্রিস্টালের সাথে প্রোটিন মলিকুল লেগে গিয়েছে, লেগে গিয়ে একটা অদ্ভুত একটা ফিগার ধারণ করেছে, তো সেইগুলোকে আমরা সাধারণত আর্টিফ্যাক্ট বলে অভিহিত করি। এরপর হচ্ছে ফেসিও। ফেসিও মানে হচ্ছে ফেস সম্বন্ধিত, অর্থাৎ মুখমণ্ডল সম্বন্ধিত। দেখো, সে আমাদের একটা কাকতাড়ুয়া থাকে, সেই ধানের খেতে কাকতাড়ুয়া হয়, মানে খেতে জমিতে কাকতাড়ুয়া হয়। তো ব্র্যাকেট, ব্র্যাকেট সবার হচ্ছে ব্র্যাকেট। একটা আমরা একটা বাঁশের খাঁচা করি, তার মধ্যে একটা পুরোনো একটা জামা ঝুলিয়ে দিই, একটা উপরে একটা হাঁড়ি ঝুলিয়ে দিই। তো এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে একটা খাঁচাকে বা একটা, যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করি, তেমন একটা খাঁচাকে ব্র্যাকেট বলা হয়। তো এখানে শব্দটা এসছে ফেসিও ব্রেকিয়াল। ব্রেকিয়াল মানে হচ্ছে সাধারণত আর্মকে বোঝানো হয়, অর্থাৎ আমরা যেমন এটা আমাদের সেই ব্র্যাকেটের মধ্যে জামা প্যান্ট ঝুলিয়ে রাখি, সেরকম সেই ব্র্যাকেটের উপর যেমন এখানে আমি কোটটা পরে আছি, তো সেরকম ব্র্যাকেট। তো ফেসিও ব্রেকিয়াল শব্দের মানে হচ্ছে মুখ এবং বাহু সম্বন্ধীয়, আর্ম সম্বন্ধীয়। ফেসিও লিঙ্গুয়াল। লিঙ্গুয়াল হচ্ছে স্পিচ। এখানে লিঙ্গুয়ালকে বিশেষ করে বলা হচ্ছে জিভ, জিভ বা জিহ্বা বা টাংকে বলা হচ্ছে। কেননা সাধারণত দেখা গেছে একটা ভাষা নির্ভর করে তার, মানে কে কত তাড়াতাড়ি একটা ভাষাকে সঠিকভাবে সেই ভাষার মতো করে বলতে পারছে, সেই ভাষার উচ্চারণগুলো নকল করতে পারছে, সেটা হচ্ছে টাঙের প্লেসমেন্ট।
তো তোমাদের মনে হতে পারে টাঙের প্লেসমেন্ট আমাদের সবারই মুখের মধ্যে একই জায়গায় টাং আছে, না, একটু এদিক ওদিক থাকে, যার জন্য টাঙের প্লেসমেন্টের উপর হয়। তো ভাষার যে লিঙ্গুয়াল, তো সেটাকে বলা হচ্ছে ফেসিও লিঙ্গুয়াল। এরপর হচ্ছে ফেসিও প্লেজিয়া। প্লেজিয়া মানে হচ্ছে প্যারালিসিস। তাহলে মুখমণ্ডলের যে প্যারালিসিস, তো মুখমণ্ডলের প্যারালিসিস সবার আগে হয় যখন কোনো ব্যক্তি মানে অ্যালকোহল খায়। অ্যালকোহল খেলে কি হয়, যারা মদ খায় সবার আগে দেখবে তার কথাটা জড়িয়ে যাচ্ছে। সবার আগে যে সিমটমটা আসে সেটা হচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ তার ফেসিয়াল যে নার্ভগুলো আছে, মুখমণ্ডলের নার্ভগুলো, সেই নার্ভগুলো উইক হয়ে যায় বা কাজ করা বন্ধ করতে থাকে। তার জন্য তার কথা ঠিকমতো বলতে পারে না, জড়িয়ে যায়। তো সেটাও এক ধরনের প্যারালিসিস হয়, বাট সেটা টেম্পোরারি, মানে আমি এতটা অ্যালকোহল খেয়েছি এতক্ষণ প্যারালিসিসটা থাকবে। তো যেটা পার্মানেন্ট প্যারালিসিস হতে পারে, তো সেটা হচ্ছে প্লেজিয়া, মানে হচ্ছে প্যারালিসিস, ফেসিও প্লেজিয়া। এবার হচ্ছে ফাসিকুলাস বা ফাসিকল। ফাসিকুলাস বা ফাসিকল মানে হচ্ছে বান্ডেল, মানে বান্ডেল মানে গুচ্ছ। যেমন নার্ভ, নার্ভ সাধারণত যখন আমাদের স্পাইনের ভেতর দিয়ে যায় তো নার্ভের একটা গুচ্ছ পাস হয়, বা মাসেল, মাসেলগুলোতে একটা মাসেল না, মাসেলগুলো গুচ্ছ হিসাবে কাজ করে। তো নার্ভ বা মাসেলের গুচ্ছকে আমরা বলে থাকি যে ফ্যাসিকুলাস বা ফ্যাসিকল। ফ্যাসিকুলাস হচ্ছে সিঙ্গুলার, ফ্যাসিকল হচ্ছে প্লুরাল নাম্বার। তো ফেভার, FEVR, ফেভার মানে হচ্ছে ফিভার, মানে জ্বর। ফিভারের আরেকটা শব্দ বারবার এই মেডিকেলে চলে, সেটা হচ্ছে পাইরেক্সিয়া। পাইরেক্সিয়া মানে হচ্ছে জ্বর, কিন্তু পাইরেক্সিয়া মানেও জ্বর, বা ফিভার মানেও জ্বর, বা ফেব্রাইল কন্ডিশন, ফেব্রাইল, এই যে এসছে ফেব্রাইল। তো ফেব্রাইল কন্ডিশন মানে হচ্ছে জ্বর। তো যেমন হচ্ছে এখানে একটা শব্দ দিয়েছি, ফেব্রাইল কনভালশন। কনভালশন এর আগের ভিডিওতে আমরা বলছিলাম কনভালশন হয় কিসে, এপিলেপসিতে, যেটা মৃগী রোগীরা, যে হঠাৎ হঠাৎ ফিট হয়ে যাওয়া, ফেইন্ট হয়ে যাওয়া, তো সেটাকে বলা হয় কনভালশন। তো এটাকে বলছে ফেব্রাইল কনভালশন, মানে জ্বরের সাথে ওরকম মানে মৃগী রোগীর মতো ঘন ঘন ফেন্ট হয়ে যাওয়া। এরপর হচ্ছে ফেটো। ফেটো মানে হচ্ছে ফিটাস বা ফেটাস। এখানে হচ্ছে দেখো বানানটা দেখো, এখানে ও নেই, এখানে ও আছে, ঠিক আছে। দুভাবেই তোমাদের বইয়ে আসবে, কখনো এইভাবে আসবে, কখনো এইভাবে আসবে। তো দুটোর মানেই এক, দুটোর মানে হচ্ছে ভ্রূণ। ভ্রূণ মানে যেটা গর্ভাবস্থায় বাচ্চাটা ভ্রূণ অবস্থায় থাকে সেটাকে বলা হয় ফিটাস। যতক্ষণ গর্ভে থাকে সেটাকে বলা হয় ফিটাস। এবার ফেটোস্কোপি। স্কোপ মানে হচ্ছে যেমন মাইক্রোস্কোপ, স্কোপ মানে হচ্ছে দেখা। তো মাইক্রোস্কোপ মানে কি, খুব ছোট জিনিসকে দেখা। তেমন হচ্ছে ফেটোস্কোপ মানে হচ্ছে বাচ্চাকে দেখা। বা বাচ্চাকে দেখবো কি করে, বাচ্চা যখন মায়ের গর্ভে আছে, তাহলে কোনো যন্ত্র মায়ের পেটে ঢুকিয়ে তখন ডাক্তার পরীক্ষা করে যে বাচ্চার অবস্থা দেখে, কোনো জটিল অবস্থা হলে, তো সেটাকে বলে ফেটোস্কোপি। তেমন হচ্ছে ফেটাল ইমপ্লান্ট। ইমপ্লান্ট মানে হচ্ছে প্লান্ট, মানে প্লান্ট মানে তো গাছ সবাই জানে। তো ইমপ্লান্ট মানে হচ্ছে রোপণ করা, বা যেমন বৃক্ষরোপণ, তো ইমপ্লান্ট। তো বৃক্ষরোপণ তো যাই, প্লান্টেশনটাই আমরা বেশি বলি। তো ফেটাল ইমপ্লান্ট অর্থাৎ আমি ভ্রূণটাকে ইমপ্লান্ট করছি, ভ্রূণটাকে রোপণ করছি মায়ের গর্ভে। তো এটা কি হয়, তুমি এখন অনেক জায়গায় দেখবে IVF হয়। IVF মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এই ইন ভিট্রো তোমাদের আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি, এই ইন ভিট্রো শব্দের মানে হচ্ছে শরীরের বাইরে হলে, শরীরের বাইরে হলে আমরা বলি ইন ভিট্রো, শরীরের ভেতরে হলে বলি ইন ভিভো। যখন তোমরা কোনো ফেসিয়াল ক্রিম টিম কেনো বা কোনো অয়েন্টমেন্ট কেনো, তো দেখবে ওখানে লেখা থাকে ফর ইন ভিট্রো ইউজ অনলি, মানে হচ্ছে শরীরের বাইরেই লাগানোর জন্য, ওটা খাওয়ার জন্য নয়। তো ইন ভিট্রো মানে শরীরের বাইরে। তো ফার্টিলাইজেশন মানে ডিম্বাণু শুক্রাণু মিলন। তো ফার্টিলাইজেশনটা বাইরে করিয়ে নেওয়া হয়েছে, বিশেষ করে যেটা টেস্ট টিউব বেবির ক্ষেত্রে হয়ে থাকে, বা কোনো মহিলা যখন মেনোপজ হয়ে গেছে, মানে তার পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, বা তার মা হওয়ার ইচ্ছা হয়েছে, তখন ফার্টিলাইজেশনটা বাইরে হলো, মানে ল্যাবরেটরিতে হলো, তারপর মায়ের গর্ভে ভ্রূণটাকে স্থাপন করা হলো, মায়ের গর্ভে অ্যাজ এ বাচ্চাটা বেড়ে উঠবে। তো এটাকে বলা হচ্ছে ফিটাল ইমপ্লান্ট। এবার হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন, HB, আমরা কথায় কথা বলি হিমোগ্লোবিন HB। তো ফিটালি HB হচ্ছে যে ফিটাস অবস্থায়, যখন বাচ্চার ভ্রূণ অবস্থায় মায়ের শরীরের মধ্যে আছে, তখন বাচ্চার মায়ের শরীর থেকে তো অক্সিজেন নেবে বাচ্চা, অক্সিজেন নেবে থ্রু RBC নেবে, তো RBCর মধ্যে কে অক্সিজেন বহন করে, হিমোগ্লোবিন। তো সেখানে যে হিমোগ্লোবিনের নেচারটা, ওটাকে বলে HbF বা ফিটাল হিমোগ্লোবিন।
সেটা পরবর্তীকালে যখন বাইরে আসে বেবি তখন ওটা HbA তে রূপান্তর হয়ে যায় ম্যাক্সিমাম। তো এই অবস্থায় ওইটাকে বলা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। এবার হচ্ছে FIBR বা FIBRO, ফিবারও বা ফিবার। তো দেখো দেখো এটা হচ্ছে প্রিফিক্স, এটা মানে হচ্ছে ফাইবার্স বা ফাইব্রাস টিস্যু। ফাইব্রাস টিস্যু মানে যেটা যে টিস্যুটা শক্ত হয়ে গেছে, একটা টিউমারের মতো হয়ে গেছে, ফাইব্রাস হয়ে গেছে, ফাইবারের মতো শক্ত হয়ে গেছে। যেমন ফাইবার স্কোপ মানে হচ্ছে ফাইবার মানে যখন অপটিক্যাল ফাইবার যে আমরা কাজে লাগাই, এখন যে অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তো আলো তো সোজা সরল লেখা যায়, বাট অপটিক্যাল ফাইবারে তো বেঁকে চলে যেতে পারবে। তো ফাইবারোস্কোপ কি হয়, যখন শরীরের ভেতরে কিছু দেখার, ডাক্তাররা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে দেখার চেষ্টা করে, যেমন কোলোনোস্কোপি হতে পারে বা অন্যান্য সিস্টোস্কোপি হতে পারে। সেসব ক্ষেত্রে কি হয়, একটা অপটিক্যাল ফাইবার ঢোকায় ডাক্তার শরীরে, ঢুকিয়ে সেখানে আলো ফেলে সেখানে দেখে, এইটাকে বলা হচ্ছে ফাইবারোস্কোপ। এবার হচ্ছে ফিব্রিন বা ফাইব্রিন। তো ফিব্রিন কি, ফিব্রিন হচ্ছে সরু সরু মানে সেই রেশমের সুতোর মতো যে প্রোটিন বডিটা, সেটাকে বলা হচ্ছে ফাইব্রিন। তো এই ফাইব্রিনটা কিভাবে তৈরি হয় না, আমাদের যে রক্তে কি কি প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, যেটা প্লাজমাতে থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন। তো ফাইব্রিনোজেনের সাথে থ্রোম্বিন যখন এনজাইমটা রিয়াকশন হয়, যখন আমাদের কেটে গেল কোথাও, তখন থ্রোম্বিনের সাথে রিয়াকশন হয়, ওটা ফাইব্রিন তৈরি করে, ওই পাতলা সরু সরু রেশমের মতো সুতো। এই সুতোটা এসে যেখানে আমার কেটে গেছে ওখানে ওটা একটা জাল তৈরি করে, একটা জালিকা তৈরি করে, একটা নেটওয়ার্ক তৈরি করে, একটা রেটিকিউল তৈরি করে। সেই জালিকার মধ্যে এসে তখন ব্লাড সেলস গুলো আটকে যায়, অর্থাৎ এত সরু জালিকা যে ব্লাড সেলস যার RBC ধরো অত ছোট সেল যার 2 to 7 মাইক্রোমিটার থেকে 7.5 মাইক্রোমিটার ডায়ামিটার যখন প্লেটলেট, তো সেইগুলো এসে ওখানে আটকে যাচ্ছে। তো সেইগুলো কত সরু জালিকা তৈরি করে, এটাকে বলা হচ্ছে ফাইব্রিন। এরপর হচ্ছে ফাইব্রয়েড হচ্ছে একটা মাসেল ফাইবার গুলো একটা টিউমার তৈরি করে। মাসেল ফাইবার যেগুলো আছে সেগুলো একটা টিউমার তৈরি করে, বাট সেই টিউমারটা কিন্তু বেনাইন ইন নেচার। বেনাইন মানে হচ্ছে নন ক্যান্সারাস, অর্থাৎ ক্যান্সারাস মানে তো আমরা ধরে নিই ক্যান্সার মানে শেষ হয়ে গেল। তো যাই হোক, ক্যান্সারের তো অনেক রকম ট্রিটমেন্ট এসছে। তো বেনাইন মানে হচ্ছে যেটা ক্ষতি সাধন করে না, নট হার্মফুল। তো বেনাইন টিউমার তৈরি করে মাসেল ফাইবার গুলো, সেগুলোকে আমরা বলি ফাইব্রয়েড। এবার হচ্ছে ফাইব্রোমা হচ্ছে সেম একটা বেনাইন টিউমার হচ্ছে, বাট এই বেনাইন টিউমারটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। যেমন ব্লাড আমাদের একটা কানেকটিভ টিস্যু, তো কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হলে সেটা হচ্ছে ফাইব্রোমা। ফাইব্রোসার্কোমা কিন্তু আবার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হলো, বাট ম্যালিগন্যান্ট ইন নেচার। ম্যালিগন্যান্ট মানে ক্যান্সারাস, অর্থাৎ ক্যান্সার জাতীয় যে টিউমার হচ্ছে যেটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, সেটাকে বলছি ফাইব্রোসার্কোমা। এরপর দেখো ফিলাম মানে হচ্ছে ভেরি ফাইন থ্রেড লাইক স্ট্রাকচার, মানে খুব পাতলা সরু স্ট্রাকচার গুলোকে আমরা ফিলাম বলি। তো যেমন হচ্ছে ফিলামেন্ট, তো ফিলামেন্ট শুনেছো যে খুব পাতলা স্ট্রাকচার যেগুলো বিভিন্ন জায়গা থেকে। ফাইলেরিয়া একটা ওয়ার্ম শুনেছো যার জন্য ফাইলেরিয়া হয়। তো ফাইলেরিয়া ওরকম সরু সুতোর মতো যেহেতু দেখতে, তার জন্য ওর নাম হচ্ছে ওরকম ফাইলেরিয়া। এরকমই দেখো ফিলামের সাথে দেখো এখানে ফিলিফর্ম চলে এসছে। ফিলিফর্ম হচ্ছে বিশেষ করে কোনো ফাইলেরিয়া জাতীয় লার্ভা যেগুলো মানে ওদের যেটা ব্যাঙাচি কন্ডিশন, সেটাকে আমরা ফিলিফর্ম লার্ভা বলি। তো ফিলিফর্ম মানে হচ্ছে কি, ফর্ম মানে হচ্ছে শেপ, ফর্ম কিন্তু হচ্ছে সাফিক্স, শব্দের পরে লাগছে। তো ফর্ম হচ্ছে সাফিক্স, ফর্ম মানে হচ্ছে শেপ বা গঠন। তো ফিলিফর্ম হয়ে গেলে মানে থ্রেড লাইক শেপ, থ্রেডের মতো যার শেপ তাকে হচ্ছে ফিলিফর্ম। তারপর দেখো আছে নেক্সট হচ্ছে ফিস মানে হচ্ছে স্প্লিট করা বা ভেঙে যাওয়া। যেমন ফিশন তোমরা ফিজিক্সে পড়েছো, ফিশন মানে ভেঙে যাওয়া, ফিউশন মানে জুড়ে যাওয়া। যেমন অ্যাটমিক বোমটা হচ্ছে কিন্তু ফিউশন, অর্থাৎ দুটো পরমাণুর ফিউজ হয়ে যাচ্ছে, একে অপরের সাথে মিলিত হচ্ছে। সেখানে হাইড্রোজেন বোমে কি হচ্ছে, যেটা বেশি শক্তিশালী, যেটা সেকেন্ড জেনারেশন বোম, সেখানে কিন্তু একটা অণু ফিউজ করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে।
সেই ভেঙে যাওয়াকে বলা হচ্ছে ফিশন। এরপর হচ্ছে ফিশার। ফিশার হচ্ছে গ্রুপ বা ক্লেফট। গ্রুপ মানে হচ্ছে গর্ত, বা ক্লেফট, ক্লেফট মানে হচ্ছে যেখানে মানে গর্ত শরীরে কোথাও কোথাও, এই গ্রুপ ক্লেফট এই ধরনের শব্দগুলো বা ফিশার এই ধরনের তোমাদের বারবার অ্যানাটমিতে এই ধরনের শব্দ আসবে। তো গ্রুপ বা ক্লেফট মানে হচ্ছে যেখানে গর্ত হয়ে গেছে, অর্থাৎ কোন বিশেষ করে হাড়ের মধ্যে থাকে, তো যেখানে ডিভাইডেশন হচ্ছে, অর্থাৎ মাসেলের ডিভাইডেশন হচ্ছে বিভিন্নভাবে লিম্ব নাড়াচাড়ার জন্য, তো সেগুলোকে গ্রুপ বা ক্লেফট তার মানে হচ্ছে, তাই সেগুলো ফিশার বলা হয়। এরপর ফ্লাজেল। ফ্লাজেল মানে হচ্ছে সুর। সুর যেমন হচ্ছে ফ্লাজেলাম। ফ্লাজেলাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ফ্লাজেলা হচ্ছে প্লুরাল নাম্বার। তো দেখো ফ্লাজেল মানে হচ্ছে হুইপ। তো হুইপ নামে, হুইপ মানে যার ফ্লাজেলা আছে, হুইপ নামে একটা ওয়ার্মও আছে যেটা মানে পেটের কৃমি বলে, তো হুইপ ওয়ার্ম বলা হয়, চালু কথায় হুইপ ওয়ার্ম। ওর সাইন্টিফিক নাম হচ্ছে ট্রিচুরিস ট্রিচুরা বা ট্রাইচুরিস ট্রাইচুরা, যে যেভাবেই বলুক। তো হুইপ ওয়ার্ম যেমন আছে ফ্লাজেল বা ফ্লাজেলাম, তেমন হচ্ছে ফ্ল্যাপ বা ফ্ল্যাবো। ফ্ল্যাপ বা ফ্ল্যাবো মানে হচ্ছে ইয়েলো বা হলুদ। এই ইয়েলো বা হলুদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু জ্যান্থো শব্দটা ইউজ করি। জ্যান্থোক্রোমিক, ক্রোম মানে রং। তো কোনো জিনিসকে আমি খুব গাল ভারী করে বলে দিলাম জ্যান্থোক্রোমিক, তুমি ভাবলে কি না কি, কিছু না, হলুদ রং। তেমন হচ্ছে দেখো ফ্ল্যাব বা ফ্লেভি হচ্ছে যেমন ফ্লেভিন, তো রাইবোর সাথে ফ্লেভিন যোগ হয়েছে, যেমন হচ্ছে রাইবোফ্লেভিন, যেটা হচ্ছে ভিটামিন B2, রাইবোফ্লেভিন। এবার হচ্ছে ফ্লেক্ট বা ফ্লেক্টো বা ফ্লেক্সাস, এটা হচ্ছে সাফিক্স, শব্দের পরে বসে। এটা হচ্ছে বেন্ড বা ডাইভার্ট, যেখানে বেন্ড করে যাচ্ছে বা দুটো জিনিস আলাদা হয়ে যাচ্ছে, ডাইভার্ট করে যাচ্ছে। তো যেমন ডিফ্লেকশন। ডিফ্লেকশন মানে একটা আলো যাচ্ছে, একটা এমন কিছুতে পড়লো যে থেকে আলোটা সরে গেল, তার গতিপথ পরিবর্তন হলো, সেটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন। যেমন ফ্লেক্সার। ফ্লেক্সার মানে হচ্ছে মাসেল, যেগুলো, যেসব মাসেল গুলো লিম্বকে বেন্ড করতে সাহায্য করে। এই যে আমার লিম্বটা বেন্ড হচ্ছে, এই আমার যে হাতটা বেন্ড হচ্ছে, যে এখানে যে মাসেল গুলো হচ্ছে সেগুলো হচ্ছে ফ্লেক্সার মাসেল, অর্থাৎ ফ্লেক্স করতে সাহায্য করতে, বেন্ড করতে সাহায্য করছে। তারপর হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সটাও একটা সাফিক্স। তো ফ্লাক্স মানে হচ্ছে অ্যাবনর্মাল কোপিয়াস ফ্লো ফ্রম অর্গান অর ক্যাভিটি। কোপিয়াস শব্দের মানে হচ্ছে অনেক বা মাছ বা অনেকটা পরিমাণকে বলে কোপিয়াস। তো অ্যাবনর্মাল মানে খুব বেশি মাত্রায় একটা ফ্লো হচ্ছে কোনো অর্গান বা কোনো ক্যাভিটি থেকে কোনো বেরোচ্ছে। এবার যেমন ধরো আমাদের চোয়া ঢেকুর ওঠে, মানে খেয়ে নিলাম, খুব বদহজম হয়ে গেল, বিয়ে বাড়িতে অনেকগুলো রসগোল্লা খেয়ে নিলাম, মাংস খেয়ে, তো আমাদের চোয়া ঢেকুর উঠছে। তো চোয়া ঢেকুর উঠছে, এটাকে বলা হয় রিফ্লাক্স। রিফ্লাক্স মানে হচ্ছে যে স্টমাকের যে অ্যাসিডটা আছে তার রিফান্ড হচ্ছে, উল্টো দিকে তার ফ্লো হচ্ছে, ফ্লাক্স হচ্ছে, উল্টো দিকে ফ্লো হচ্ছে, ব্যাক ফ্লো করছে, এটাকে বলা হচ্ছে রিফ্লাক্স। তো চুয়া ঢেকুর তুমি যদি খুব সহজ ভাষা বলে, রিফ্লাক্সটা খুব সহজ শব্দ মনে হবে, প্রথম প্রথম কঠিন মনে হচ্ছে, বাট পরবর্তীকালে এটাই সহজ হয়ে যাবে। এবার হচ্ছে ফর। ফর দেখো আগে পিছে হাইফেন আছে, মানে এটা শব্দের সামনে, পেছনে বা মাঝখানে বসতে পারে। ফর মানে হচ্ছে ডোর বা ওপেনিং, মানে যেটা একটা ওপেনিং বা একটা দরজা। তো পারফোরেটেড। পারফোরেটেড মানে ছিদ্রযুক্ত, অর্থাৎ যেখানে ওপেনিংস আছে, ছিদ্রযুক্ত কোনো জিনিসকে আমরা পারফোরেটেড বলি। এই শব্দগুলো তোমাদের বারবার আসবে। এবার আমাকে অনেক ল্যাবে ছেলে ফোন করে, স্যার আমরা ফরেন্সিক ল্যাবে কাজ করতে পারবো, মানে বোধহয় সুশান্ত সিং রাজপুতের কেস ফেসে হওয়ার পরে খুব আরো এরকম হয়ে যায়। তো ফরেন্সিক ল্যাব হচ্ছে, এই ফর যে শব্দটা এসছে, ফর মানে কি হচ্ছিল, ডোর বা ওপেনিং। সেখানে ফরেন্সিক ল্যাব সায়েন্সটা বা ফরেন্সিক সায়েন্স যেটা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে ইনভেস্টিগেটিং সায়েন্স। অর্থাৎ সায়েন্সের সেখানে কিন্তু ফিজিক্সও আছে, কেমিস্ট্রিও আছে, বায়োলজি আছে, সবই আছে। সেইগুলোর সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি, একটা কোনো জিনিসকে ইনভেস্টিগেট করার চেষ্টা করি, একটা অনুসন্ধান করার চেষ্টা করি যে কেন এই ঘটনাটা কিভাবে হয়েছে। তো সেটাকে বলা হচ্ছে ফরেন্সিক সায়েন্স, এবং তার সাথে যে ল্যাব জড়িত থাকে তাকে বলা হয় ফরেন্সিক ল্যাব। অবশ্যই মেডিকেল ল্যাবে এই ফরেন্সিক সায়েন্সের সাথে এর কোনো সম্পর্ক যুক্ত নয়। এরপর হচ্ছে ফোসা বা ফোসে। এটা বারবার অ্যানাটমিতে এই শব্দগুলো আসবে তোমাদের। ফোসা বা ফোসে মানে হচ্ছে এই ডিপ্রেশন আর হলো, একটা ডিপ্রেশন, মানে একটা গর্ত মতো বা একটা হলো জায়গা, যেমন কিউবিটাল ফোসা।
এই যে আমাদের আর্মটা আছে, এই যে বাহুটা আছে, এখানটা দেখবে একটু গর্ত মতো আছে। এখানে গর্ত মতো হয়েছে কেন না, এখানে গর্ত মতো হয়েছে এখানে ডিফ্লেকশন করার জন্য। তো এইটাকে বলা হচ্ছে, এই যে গর্তটা, এই গর্তটাকে বলা হচ্ছে কিউবিটাল ফোসা। তাহলে ফোসা মানে যদি পরিষ্কার থাকে তাহলে তোমাকে কিউবিটাল ফোসা নাকি এটা কিউবিটাল কি বলেছিল এই ধরনের শব্দ আর মনে করতে হবে না ফার্দার। তো ফর্ম তো বললাম। এবার হচ্ছে ফিউজ। ফিউজ হচ্ছে আবার একটা সাফিক্স। ফিউজ মানে হচ্ছে ড্রাইভ অ্যাওয়ে বা দূরে সরিয়ে নেওয়া বা রিপেল করা, মানে বিকর্ষণ করা বা এলিমিনেট করা বা সরিয়ে দেওয়া। তো যেমন ফেব্রিফিউজ, এই এফিবিআর শব্দটা কোথায় ছিল, এখানে ছিল, মানে হচ্ছে জ্বর। ফিউজ মানে সরিয়ে দেওয়া, জ্বরকে সরিয়ে দেয়। কে সরিয়ে দেয়? প্যারাসিটামল খেয়ে নাও, ক্যালপল খেয়ে নাও, জ্বর সরে যাবে, জ্বর সারিয়ে দেবে। তো ফেব্রিফিউজ হচ্ছে, এটা হচ্ছে জ্বর সারানোর ওষুধ। এটাকে আবার বলা হয়, যেহেতু পাইরেক্সিয়া আরেকটা শব্দ জ্বরের, এটাকে আবার ক্যালপল বা প্যারাসিটামল জাতীয় ওষুধকে আবার বলা হয় অ্যান্টিপাইরেটিক ড্রাগ। ড্রাগ মানে ওষুধ। তো পাইরেক্সিয়া মানে জ্বর, অ্যান্টি মানে জ্বরের উল্টো, অর্থাৎ জ্বর সারানোর ওষুধ, অ্যান্টিপাইরেটিক ড্রাগস। তেমন হচ্ছে সেন্ট্রিফিউজ। এবার বিশেষ করে ল্যাবরেটরিতে হয় কি যে রক্তের থেকে, রক্তের সেলের থেকে রক্তের প্লাজমা বা সিরামকে আলাদা করার প্রয়োজন থাকে বিভিন্ন টেস্ট করতে, তো আমরা সেন্ট্রিফিউজ করি। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয়, কেন্দ্র থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়। সে জোরে ঘুরলে কি হয়, সে একটা বালতিতে জল পুরো বালতি জল ভরে একটা দড়ি দিয়ে ঘোরানো আছে, এরকম ক্লাস 5-6 আছে, যে তাতে দেখা যাচ্ছে জলটা পড়ে যাচ্ছে না, অর্থাৎ ওখানে একটা সেন্ট্রিফিউজ ফোর্স কাজ করছে, অর্থাৎ সেন্টার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ জলের উপর যে ফোর্সটা কাজ করছে সেটা বালতি নিচের দিকে তাকে ঠেলে রাখছে, তার জন্য জলটা পড়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউজ। এর সেম শব্দের মানে হচ্ছে ফাস। ফাস মানে হচ্ছে এই ধরনের যে ডিফিউজ করা বা দূরে সরিয়ে দেওয়া, ফাস। তো নেক্সট ভিডিওতে বন্ধুরা দেখা হচ্ছে জি আর এইচ এর সাথে। তো মেডিকেল ডিকশনারি একটু বড়, অবশ্যই তোমরা পড়তে থাকো। তো আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।